পশুর হাট। বিভিন্ন এলাকা থেকে হাটে গরু আনছেন খামারিরা। ইনি আরও জানাতে রাজশাহীর সিটি হাট থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন হাটে এবার গরুর সরবরাহ কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, আসলে রাজশাহীতে কোরবানির উপলক্ষে এই যে হাটের গরু সেটি আসা শুরু হয়েছে এবং আজকে যেহেতু সাপ্তাহিক হাট এবং রোববারের হাট এখানে সবচেয়ে বেশি হয়, সুতরাং সেক্ষেত্রে আমরা একটু দেখছি যে রাজশাহীর 9টি উপজেলা সহ আশপাশের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে গরু আসছে। আমরা সেই সকাল থেকে আসলে দেখছি যে গরুর যে সরবরাহ সেটি বাড়তেই আছে এবং অনবরত এখনো পর্যন্ত বিভিন্ন যানবাহনে করে ছোট ছোট যানবাহনে করে আসছে। রাজশাহীর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য যেটি আসলে বলছে যে এবারে আসলে কোরবানিতে যেই পরিমাণ আসলে চাহিদা রয়েছে সেখানে প্রায় 4,96,893টি গবাদি পশু আসলে মজুদ আছে এবং সেক্ষেত্রে গরুর সংখ্যায় সবচেয়ে বেশি, এর মধ্যে 1,15,742টি গরু রয়েছে এবং এটি কিন্তু আসলে গেল বছরের থেকে প্রায় 30,000-এর বেশি। সুতরাং এই যে বিপুল সংখ্যক আসলে পশুর যোগান সেটি আসলে এবারে রাজশাহীর হাটগুলো না আসবে এবং এখনই আমরা আসলে সেটি লক্ষ্য করছি এবং আজকের যে বাজার সে বাজারে এখন পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের সাথে উভয়ের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা ঘুরে ফিরে দেখছেন এবং তারা যাচাই বাছাই করছেন কোন ধরনের পশু তারা কিনবেন, কোন ধরনের গরু তারা কিনবেন। আসলে যেহেতু কোরবানি উদ্দেশ্যে আসলে কেনা, অনেকেই আসলে তাদের পছন্দসই গরুটি আসলে কিনে থাকেন এবং সেই ক্ষেত্রে দাম দরের থেকে আসলে সৌন্দর্য এবং নিখুঁত যেই পশুটি সেটি আসলে কেনার চেষ্টা করে থাকেন। সুতরাং সেইখানটাতেই আমরা পছন্দ অপছন্দের জায়গাগুলো আসলে লক্ষ্য করছি এবং আজকের বাজার অনুযায়ী আমরা সকাল থেকে যেটি আসলে লক্ষ্য করলাম, প্রায় 3 মণ থেকে 3.5 মণ ওজনের যে সমস্ত গরুগুলো প্রায় সেগুলো 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে এবং একই সাথে তার উপরের সর্বোচ্চ আমরা এখানে দেখেছি প্রায় 15 থেকে 16 লাখ টাকা দামের গরুও আছে। এর পাশাপাশি আসলে মহিষের যে সরবরাহ সেটিও কিন্তু আসলে বেড়েছে এবং মহিষের প্রতিও অনেকের আগ্রহ আমরা এখানে দেখেছি কেনার ক্ষেত্রে এবং একই সাথে যে বাইরে যে ব্যাপারীরা এসেছেন তারা ঘুরে ফিরে দেখছেন এবং পছন্দসই গরুগুলো দাম দর করছেন এবং দামে মিলে গেলে সেটা তারা এখান থেকে পাশেই এখানে গরুর বাথান করা হচ্ছে, সেই বাথানে রাখা হচ্ছে এবং পরবর্তীতে এই যে ট্রাক যোগে আসলে বিভিন্ন গন্তব্যে আসলে সেগুলো নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় আসলে যেই পরিমাণ আসলে গরুর যে সরবরাহ হয়েছে সেই সরবরাহের তুলনায় এখন পর্যন্ত বলা যায় বেচাকেনা খানিকটা আসলে মন্থর এবং এইটি যত দিন বাড়বে তত যেমন বাড়বে, একই সাথে আজকের হাটে আসলে শেষের দিকে আসলে বেচাকেনা বাড়তে পারে বলে এখানকার ব্যাপারী এবং যারা ইজারাদার আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজশাহীর সিটি হাট থেকে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি